এখন তো আমের মৌসুম চলছে, কম বেশি সবার বাসাতেই আমের আচার তৈরি করা হচ্ছে। নানা ধরনের আচার, বিভিন্ন ফ্লেভারের আচার, টক, ঝাল, মিষ্টি, কাঁচা আমের আচার, পাকা আমের আচার। তো আচার বানিয়ে সারা বছর যাতে খাওয়া যায় এজন্য সবাই সংরক্ষণ করে রেখে দেয় কাচের বয়ামে কিংবা বিভিন্ন বক্সে। তো ভাবলাম যে এই আচারের বয়ামগুলো কিভাবে অর্গানাইজ করে রাখা যায়। বাজারে গিয়ে অবশ্য র্যাক কিংবা বিভিন্ন আচার সাজিয়ে গুছিয়ে রাখার জিনিসপত্র কেনা যেতেই পারতো, কিন্তু ভাবলাম যে নিজের মাথায় যদি আইডিয়া থাকে এবং সেটা যদি কাজে লাগানো যায় তাহলে বাজারে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করার তো কোনো দরকার নেই। আর ঘরে যেহেতু এই ধরনের পেপার কম বেশি সবার বাসাতেই থাকে, ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে যদি নতুন কিছু তৈরি করা যায় তাহলে মন্দ হয় না। তো সেই ভাবনা থেকেই আর কি এটা তৈরি করা। যদিও আমি যখন এটা শুরু করি তখন এটার ক্লিপসগুলো নেওয়া হয় নাই, তো পরে ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করা উচিত। এত কিউট একটা জিনিস না শেয়ার করলে কেমন হয়ে যায়, তাই না? তো আমি হালকা পাতলা একটু রং করে নিয়েছিলাম, তারপর ওটা ভালো মতো রোদে শুকিয়ে নিয়েছি। আর আমার এখানে 4টার মতো আচারের বয়াম ছিল, তো ভাবলাম যে আচারগুলো একটু রোদে শুকিয়ে নিয়ে রেখে দিব সাজিয়ে গুছিয়ে আর কি। আমার এইসব আইডিয়ার কারণে বাসার কোনো পুরনো জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, ভাঙাড়ির দোকানেও কোনো জিনিস যাচ্ছে না, স্টোর রুমে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আমি অনেক সময় স্টোর রুমে গিয়ে খুঁজে খুঁজে এটা ওটা নিয়ে চলে আসি এবং সেটা দিয়ে এটা ওটা বানিয়ে ফেলি। শুধু নিজের বাসা বললে ভুল হবে, দেখা যাচ্ছে যে আমার রিলেটিভ যারা আছে, মানে কাছের রিলেটিভস, আমি বলি যে এই জিনিসটা তোমার তো আর কাজে লাগছে না, তাই না, নিয়ে চলে গেলাম। যাই হোক, তো আচারগুলো শুকিয়ে গেছে, এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি অর্গানাইজ করে রেখে দিচ্ছি এগুলো। তো আমি এখন এটার মধ্যে সুন্দর মতো সাজিয়ে রেখে দিব। আমি এখানে 4টার জন্য তৈরি করেছিলাম আর কি, আপনারা চাইলে বড় করে বানাতে পারেন। যদিও আমি নেক্সট টাইম এটা যখন আরও তৈরি করব তখন ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো দেখুন, এটা কিন্তু ক্যারি করা যায়, এই যে এভাবে ধরে। দেখুন, 2-3 বছর আগে আমার বাসায় এরকম একটা গিফট এসেছিল, তো ওইখান থেকে আমি আইডিয়াটা রেখেছিলাম, তো ওই আইডিয়াটা আমি কাজে লাগিয়েছি। ওখান থেকে ইন্সপায়ার হয়ে আর কি আমি এটা তৈরি করেছি। তো আমার এটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর আমার এরকম নতুন নতুন আইডিয়া পেতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে হবে, আর ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।